অনেকের মধ্যেই পেটের সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের পেটের পীড়া থেকে শুরু করে পেটের সমস্যাগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে। স্যার, এই যে সমস্যাগুলো হচ্ছে এর পিছনে কি কারণ রয়েছে এবং এর সমাধানগুলো যদি বলে দিতেন। জি, অনেক ধন্যবাদ। আসলে পেটের পীড়াজনিত সমস্যাগুলো দেখা যায় যে তীব্র গরমে বেড়ে যায়। আমরা অনেক সময় দেখতে পাই কারো ডায়রিয়ার মতো সমস্যা হয়, কারো বমি সমস্যা হয়, কারো দেখা যায় যে ফুড পয়জনিং হওয়ার চান্স থাকে। তো এই বিষয়গুলা প্রবীণদের মধ্যে আরো বেশি থাকে, কারণ প্রবীণরা তাদের অলরেডি রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় এবং তাদের খাবারের ডাইজেশন ক্ষমতাটা কমে যায়। তো সব মিলিয়ে দেখা যায় এই সময় তাদের এই সমস্যাটা খুব প্রকট আকার ধারণ করে। অনেকের ডায়রিয়া বা বমি হওয়ার ফলে ডিহাইড্রেশন হয়ে তাদের অন্যান্য যে জটিলতাগুলো ইতিমধ্যেই তার থাকে, যেমন ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, এই জিনিসগুলা মিলিয়ে তার জন্য একটা জটিল পরিস্থিতি তৈরি হয়। তো এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, তাদের খাবার দাবার গুলা যেন পরিমিত হয় এবং তাদের খাবারটা যেন বাসি খাবার না হয়, টাটকা খাবার আমরা দিতে পারি। গরমে অনেক সময় খাবার রান্না করে রেখে দিলেও তীব্র গরমে কিন্তু নষ্ট হয়ে যায়। সেই বিষয়গুলো পরিবারের লোকজনকে সচেতন হতে হবে এবং বিশেষ করে বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে। আমরা যেমন প্রথমেই আলোচনা করেছি, বাইরে আমরা অনেক সময় আমরা এখন জুস খাই বিভিন্ন রকমের, সেই জুসটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা। এছাড়া অনেকে দেখা যায় যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এই জাতীয় খাবার অনেক সময় বাইরে থেকে নিয়ে আসে এবং আনার পরে পরিবারের সবাই মিলেই খাওয়া হয়। সেক্ষেত্রে বাচ্চারা এবং প্রবীণরা অনেক সময় ঝুঁকির মধ্যে পড়ে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে কারো যদি ডায়রিয়া বা বমি এই জাতীয় সমস্যা হয়, সেটার জন্য দ্রুত স্টেপ নেওয়া, যেমন ওর স্যালাইন খাওয়ার সাথে সাথে তার বমি বিরোধী যদি কোনো ওষুধের প্রয়োজন হয় নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া। আসলে ওভারঅল এই প্রত্যেকটা জিনিসকেই গুরুত্ব দিতে হবে, ছোট করে দেখার কোনো যাবে না। অনেক সময় আমরা অবহেলা করি, সেক্ষেত্রে জটিলতা বেড়ে যেতে পারে।